নমস্কার সকলকে, বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। ইন্ডিয়ান সুপার লিগ 2025-26 মরশুম শুরু হতে আর দুদিন বাকি। আজকে 12ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি থেকে মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে কিন্তু সল্টলেক স্টেডিয়ামে এই বছরের ইন্ডিয়ান সুপার লিগ শুরু হবে, আমরা প্রত্যেকেই জানি। এবং ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ 16 তারিখ নর্থ ইস্টের সাথে, সেটাও সল্টলেক স্টেডিয়ামে যুবভারতীতে। এবং সেই ম্যাচের আগে ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। এবং টিম বিল্ডিং প্রসেস যখন সামার উইন্ডো 2025-26-এর যখন সামার উইন্ডো চলছিল, সেই সামার উইন্ডোতে কিন্তু আমরা, অর্থাৎ মানে সেই সিজনের সামার উইন্ডো চলছিল যখন 2025 সালে, যখন ট্রান্সফার মার্কেট খোলা ছিল, তারপরে উইন্টার উইন্ডো চলে যায়। আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি ইস্টবেঙ্গল কিন্তু বিভিন্ন জায়গায় বিদেশি থেকে শুরু করে দেশি প্লেয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ সাইনিং কিন্তু এই দুটো উইন্ডোতে করিয়েছে। এবং তারপরেও এই মুহূর্তে ইস্টবেঙ্গলের টিমটাকে কিন্তু আমরা ডুরান্ড কাপ, সুপার কাপ এবং আইএফএ শিল্ড বিভিন্ন টুর্নামেন্টে ইস্টবেঙ্গল সিনিয়র মেন্স টিমটাকে কিন্তু আমরা দেখি যে তারা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করে। যদিও তারা কোনো টুর্নামেন্টই ট্রফি জিততে পারেন বা ট্রফি জিততে ব্যর্থ হয়, কিন্তু তারা কিন্তু প্রতিটা টুর্নামেন্টই ফাইনাল, সেমিফাইনাল বিভিন্ন টুর্নামেন্টে খেলে। এবং সেই জায়গা থেকেই দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের ওপরে সমর্থকদের একটা এক্সপেকটেশন প্রতি বছরই থাকে। এই বছর এক্সপেকটেশন কিন্তু আরও একটা নতুন পর্যায়ে বা নতুন জায়গাতে, নতুন লেভেলে চলে গেছে, যে ইস্টবেঙ্গল এইবারে হয়তো খুব সম্ভবত তাদের যে 20 বছর বা 21 বছর ধরে যে তারা দেশের সর্বোচ্চ লিগটা চ্যাম্পিয়ন হতে পারছে না, সেইটা তারা হয়তো এবারে ভেঙে দেবে, তারা হয়তো এবারে চ্যাম্পিয়ন হবে। সব কিছু মাথায় রেখেই কিন্তু আইএসএল শুরু হওয়ার মুখে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু সুখবরের থেকে দুঃসংবাদ কিন্তু বেশি। পরপর একের পর এক প্লেয়ারের কিন্তু ইনজুরি হচ্ছে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের। এবং কেভিনকে নিয়ে দেখো, কেভিন লাস্ট মোহামেডানের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলেনি, এবং সেই জায়গাতে আমাদের একটা প্রশ্নচিহ্ন ছিল যে কেভিনের ফিটনেসটা কতটা জায়গায় রয়েছে। কেভিন কিন্তু সাইড লাইনেই কিন্তু রিহ্যাব করে যাচ্ছিল। এবং এই মুহূর্তে একটা আপডেট আমাদের কাছে উঠে আসে যে ইস্টবেঙ্গলের আর্জেন্টাইন ডিফেন্ডার, আর্জেন্টাইন সেন্টার ব্যাক কেভিন সিবিএ কিন্তু এই মুহূর্তে একটা ইনজুরির জন্য কিন্তু বেশ কিছু দিনের জন্য মাঠের বাইরে, অর্থাৎ কম করে 15 থেকে 20 দিনের জন্য কিন্তু কেভিন মাঠের বাইরে। এবং আগামী যদি কম থেকে মানে এখান থেকে যদি আজকে আমি 12 তারিখ থেকে 15 দিন ধরি, অর্থাৎ এই মাসের শেষ, এবং এই মাসে কিন্তু ইস্টবেঙ্গলের 3টে গুরুত্বপূর্ণ হোম ম্যাচ রয়েছে। এবং আমরা প্রত্যেকেই জানি যে এইবারে লিগটা যেহেতু 13 ম্যাচের টুর্নামেন্ট, সেই ক্ষেত্রে কিন্তু প্রতিটা ম্যাচের গুরুত্ব কিন্তু আরও বেড়ে গেছে। এবং আমি তোমাদের একটা কথা বারবার বলেছি যে এইবারের টুর্নামেন্টে যদি তুমি ফাম্বেল করো, যে যদি তোমার 2-3টে ম্যাচ খারাপ যায়, সেইখান থেকে কিন্তু ফিরে আসার চান্স বা সেইখান থেকে কিন্তু লড়াইতে বা চ্যাম্পিয়নশিপের কথা বলবো, কারণ ইস্টবেঙ্গল নিয়ে যখন আমরা আলোচনা করি সবসময় আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড একটাই জিনিস থাকে, যে চ্যাম্পিয়নশিপের ব্যাপারটা কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের সবসময় থাকে। তো সেই জায়গাতে ফিরে আসাটা ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর এনি টিম। আমি শুধু ইস্টবেঙ্গল না, যে কোনো টিম আইএসএল এ পার্টিসিপেট করছে যে 13টা টিম, তাদের যে কোনো টিমের ক্ষেত্রেই কিন্তু মানে ফিরে আসাটা কঠিন হবে যদি 2-3টে ম্যাচ খারাপ যায়। সেই জায়গায় কিন্তু নাওরেম মাহেশ সিং অলরেডি ছিটকে গেছে। নাওরেম মাহেশ সিং অ্যাটলিস্ট মানে প্রথম দুটো ম্যাচ থাকবে না, 2 কি 3টে ম্যাচ থাকবে না, নাওরেম মাহেশ সিং ধরেই নেওয়া যাচ্ছে। এছাড়াও রাকিবের যা ইনজুরি এই মুহূর্তে, মোহাম্মদ রাকিবের আমরা জানি মোহামেডান স্পোর্টিংয়ের সাথে যে প্র্যাকটিস ম্যাচ, সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের রাইট ব্যাক রাকিবের একটা ইনজুরি হয়। এবং এতগুলো ইনজুরি, মানে যারা রেগুলার স্টার্টার, এবং ইস্টবেঙ্গলের বেঞ্চ স্ট্রেংথ নিয়ে যদি আমি কথা বলি, দেখো এটা তো বলতে কোনো রকম অসুবিধা নেই বা কোনো রকম মানে লজ্জার ব্যাপারও নয়, মানে যে ইস্টবেঙ্গলের কিন্তু বেঞ্চটা একদমই স্ট্রং নয়। এবং এটা নিয়ে কিন্তু আমি এর আগে বহুবার বলেছি যে ইস্টবেঙ্গলের অবশ্যই একজন জেনুইন প্রপার রাইট ব্যাক বা রাইট ফুল ব্যাক, বা মডার্ন ফুটবলে যদি আমি বলি রাইট উইং ব্যাক একটা সাইন করানোর খুব দরকার ছিল। প্রায় 3টে ট্রান্সফার উইন্ডো চলে গেল, আমি একই কথা বলে গেলাম যে দুটো উইন্টার এবং একটা সামার উইন্ডো চলে গেল, বা 4টে উইন্ডোই চলে গেল বলা যেতে পারে, 2টো সামার 2টো উইন্টার, এবং সেখানে ইস্টবেঙ্গল তাদের রাইট ব্যাক সাইন করালো না। এবং এই ক্ষেত্রে এখন অবধি যা শোনা যাচ্ছে, ইস্টবেঙ্গল রাইট ব্যাকের জন্য তাদের যে অপশানগুলো রয়েছে, তারা সৌভিক চক্রবর্তীকে প্রিপেয়ার করছে রাইট ব্যাকের জন্য। যদি এটা সত্যি হয়, সৌভিক চক্রবর্তী অবশ্যই রাইট ব্যাক খেলতে পারে, এর আগে খেলেছে সৌভিক চক্রবর্তী হায়দ্রাবাদে মানালো মার্কেসের আন্ডারে, কিন্তু সৌভিক চক্রবর্তী রাইট ব্যাক খেলেছে। সৌভিক চক্রবর্তী রাইট ব্যাকে এই মুহূর্তে অস্কার ব্রুজোর আন্ডারেও কিন্তু প্র্যাকটিস করছে। তবে সৌভিক চক্রবর্তীর যা বয়স এই মুহূর্তে, সৌভিক চক্রবর্তী যে স্পিডে অপারেট করে, আমি জানি না যে মানে যে কোনো টিমের ভালো টিমের লেফট উইঙ্গারকে আটকাতে সৌভিক চক্রবর্তী কতটা পারবে। সৌভিক চক্রবর্তীকে আমরা শেষ 2 বছর ইস্টবেঙ্গল জার্সিতে যে ফুটবলটা খেলতে দেখেছি, সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ফুটবল। মিডফিল্ডে বল অপোনেন্টের খেলাকে নষ্ট করে দেওয়া, অপোনেন্টের যে ক্রিয়েটিভিটি তারা মিডফিল্ডে তৈরি করার চেষ্টা করছে, সেটাকে নষ্ট করে দেওয়ার রোলটা কিন্তু সৌভিক চক্রবর্তী প্লে করে থাকে। এছাড়াও যদি আমি সৌভিক চক্রবর্তী ছাড়া ইস্টবেঙ্গলের রাইট ব্যাকে আরও অপশান বলি, মার্তান রায়না রাইট ব্যাক খেলতে পারবে, আনোয়ার আলী রাইট ব্যাক খেলতে পারবে। এছাড়াও যদি আমি কথা বলি নুঙ্গাকে দিয়েও রাইট ব্যাক খেলানো যাবে। এবং এটা একটা চিন্তার বিষয়, সিজনের শুরুতে আমি বলেছিলাম, সেই চিন্তাটা শুরুতেই ফেস করতে হচ্ছে। এবং সবথেকে বড় আনফর্চুনেট, কেভিনকে রিপ্লেস করার মতো কোনো প্লেয়ার এই টিমে নেই। কাকে দিয়ে তুমি কেভিনকে রিপ্লেস করাবে? তোমার ব্যাকআপ রয়েছে, মার্তান রায়না ইজ এ ব্যাকআপ। মার্তান রায়না কীরকম খেলবে আমরা কেউ জানি না।
আমরা জানি না প্রথম 2-3টে ম্যাচ, কারণ আমি একটাই আমার বক্তব্য যে 2-3টে ম্যাচে বারবার আমি একটাই কথা বলছি, ফাম্বেল করে গেলে তুমি যদি পয়েন্ট লুজ করে যাও, জিততে না পারো, হেরে যাও, ড্র করো, তাহলে কিন্তু তুমি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে পারবে না। মার্তান রায়না রয়েছে, নুঙ্গা রয়েছে, নুঙ্গাকে আমি বারবার বলেছি নুঙ্গাকে মানে ভরসা যতটা করা যায় তার থেকে মানে ভরসা মানে আমি কি বলবো, যদি আমি 50% ভরসা করতে পারি এবং 50% ভরসা করতে পারি না, কারণ কোন ম্যাচে হি ইজ ভেরি মাচ আনপ্রেডিক্টেবল। আমরা দেখেছি মাথা গরম করে গুরুত্বপূর্ণ ম্যাচে বারবার রেড কার্ড নিয়ে বা কি বলবো মানে অযথা ফাউল করে মানে বিভিন্নভাবে টিমকে কিন্তু চাপে ফেলে দেয়। সেই জায়গাতে নুঙ্গা একটা অপশান হতে পারে, এবং আনোয়ার আলীর সাথে কে জুটি বাঁধবে এরকমও শোনা যাচ্ছে যে অস্কার কিন্তু জিকসান সিংকেও সেন্টার ব্যাক পজিশনে কিন্তু রেডি রাখছে। যদিও জিকসান সিং এর সেন্টার ব্যাক পজিশনে খেলার সম্ভাবনাটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে অন্তত প্রথম ম্যাচে কম হবে, মানে কম থাকবে, বিকজ জিকসান সিংকে কিন্তু মিডফিল্ডে দরকার, যেখানে নাওরে মাহেশ সিং নেই সেই জায়গায় কিন্তু জিকসান সিংকে মিডফিল্ডে দরকার। যেহেতু কেভিন খেলছে না, আর একটা সম্ভাবনা তৈরি হতে পারে যে অস্কার, সাউল, মিগুয়েল এবং রাশিদ তিনজনকে, এই তিনজনের যে বিদেশি মিডফিল্ড রয়েছে, যে ট্রায়ো রয়েছে, যে ট্রায়োটা যথেষ্ট সফল এখন অব্দি সুপার কাপে আমরা দেখেছি, যথেষ্ট সফলভাবে ফুটবল খেলেছে, তো সেই ট্রায়োটাকে ইউজ করতে পারে এবং জিকসান সিংকে হয়তো সেন্টার ব্যাক পজিশনে রাইট সেন্টার ব্যাকে নিয়ে আসতে পারে এবং লেফট সেন্টার ব্যাকে হয়তো আমরা আনোয়ার আলীকে দেখতে পারি। এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে এবং এটার দেখো একটা অবশ্যই আমরা জানি ফুটবল ইজ এ বডি কন্ট্যাক্ট গেম, ফুটবলে চোট আঘাত থাকবে, তবে ইস্টবেঙ্গলের যে বেঞ্চটা কখনোই মানে আদার যে টিমগুলো যারা আমার মনে হয় যে চ্যাম্পিয়নশিপের লড়াইতে এইবারে থাকবে, নাম নতুন করে নেওয়ার নেই, নতুন করে তোমরা জানো যে ইন্ডিয়াতে একমাত্র একটাই টিম আছে যাদের বেঞ্চ মানে মানে কি বলবো মানে ঈর্ষণীয়ভাবে মানে শক্তিশালী, যাদেরকে আমরা ঈর্ষা করতে পারি, সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। তাদের মতো বেঞ্চ ইন্ডিয়াতে কারুরই নেই, শুধুমাত্র ইস্টবেঙ্গল বলে তা নয়, কারুরই নেই। কিন্তু ইস্টবেঙ্গলের এইবারের টিমটা যেভাবে বিল্ড করা হয়েছে, কিছু কিছু জায়গায় প্লেয়ার নেওয়া খুব জরুরি ছিল, যেরকম রাইট ব্যাক পজিশনটা, কারণ এই নুঙ্গা বলো বা মার্তান রায়না বলো, এরা শুধুমাত্র ব্যাকআপ হিসাবেই থাকতে পারে। স্পেশালি মানে আমি মার্তান রায়নার কথা বলছি, আমি জানি না মার্তান রায়না রাইট ব্যাক খেলবে না সৌভিক চক্রবর্তী রাইট ব্যাক খেলবে, সেটা একটা চিন্তার বিষয়। রাইট ব্যাকের পজিশনটা প্রথম ম্যাচ, অন্তত প্রথম ম্যাচ যদি রাকিব খেলতে না পারে, তার পরবর্তীতে হয়তো রাকিব ফিরবে, এবং কেভিনকে ছাড়াই কিন্তু ইস্টবেঙ্গলকে অ্যাটলিস্ট প্রথম 3টে ম্যাচ খেলতে হবে বলে এখন অবধি মনে হচ্ছে। এটা একটা চিন্তার বিষয়, এবং যে জায়গাতে সামনের দিকে আবার নাওরে মাহেশ সিং নেই, মানে অল ওভার টিমটা পুরো ঘেটে রয়েছে। এবং ইস্টবেঙ্গল কিন্তু গতকালকে কিন্তু কিশোর ভারতী স্টেডিয়ামে কিন্তু ইস্টবেঙ্গল প্র্যাকটিস করেছিল, একটা বলা যায় যে লুকিয়ে ছুড়িয়ে খানিকটা প্র্যাকটিস করেছিল। তাদের মানে প্র্যাকটিস ছুটি রয়েছে এই খবরটাই কিন্তু মিডিয়ার কাছে থাকলেও ইস্টবেঙ্গল কিন্তু প্র্যাকটিস করেছে কিশোর ভারতী স্টেডিয়ামে, এবং তাদের যে নতুন কম্বিনেশনগুলো তারা তৈরি করার চেষ্টা করছে, কারা খেলবে, অল ইন্ডিয়ান ডিফেন্স নিয়ে ইস্টবেঙ্গল স্টার্ট করবে। খুব সম্ভবত লেফট ব্যাকে তো জয় গুপ্তা থাকছে, এটা তো একদম ক্লিয়ার আমাদের সকলের কাছে, বাট অল ইন্ডিয়া ডিফেন্স নিয়ে ইস্টবেঙ্গল স্টার্ট করবে। টিমটা কতটা দাঁড়াতে পারবে সেটা একটা চিন্তার বিষয়, কারণ আমাদের সামনে নর্থ ইস্ট রয়েছে, নর্থ ইস্ট কিন্তু একটা ব্যালেন্স টিম, অবশ্যই আলাদিন আজহারে নেই, এটা একটা মানে গুড নিউজ। মানে আজকে যদি লেফট উইং আলাদিন আজহারে থাকতো এবং ইস্টবেঙ্গলের রাইট ব্যাকে যদি জিকসান সিং অর সৌভিক চক্রবর্তীকে খেলতে হতো, তাহলে সেইটা কিন্তু একটা মানে প্রচণ্ড চিন্তার বিষয় হয়ে দাঁড়াতো। থ্যাঙ্কফুলি আলাদিন আজহারে এই মুহূর্তে নর্থ ইস্টের টিমে নেই, এটা একটা গুড নিউজ বলা যেতে পারে ইস্টবেঙ্গলের জন্য। অল ওভার ইস্টবেঙ্গল টিমটা পুরো ঘেটে গেছে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই। তবে ঘেটে গেলেও একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যারা আছে তাদেরকে পারফর্ম করতে হবে, জার্সির জন্য লড়াই করতে হবে। মানে প্রত্যেকে প্রফেশনাল প্লেয়ার, এবং প্রফেশনাল প্লেয়ারদের এটাই কাজ যে যখনই সুযোগ পাবে সেই জায়গাটাতে তাদেরকে প্রুভ করতে হবে নিজেদেরকে। এবং আমি মনে করি যে এই মুহূর্তে কেভিনের না থাকাটা ইস্টবেঙ্গলের জন্য একটা হিউজ সেটব্যাক, এবং কেভিন যদি 2-3টে ম্যাচ না থাকতে পারে, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা প্রচণ্ড মানে না থাকতে পারে কি থাকবে না, তো থাকছে না, তো সেইটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। অল ওভার আমার এটা বক্তব্য ছিল, তোমাদের কি মনে হচ্ছে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। আমি বারবার করে ব্যাকআপ বলি না, যে কেন এত বলি যে প্রপার ব্যাকআপটা দরকার একটা টিমে। আমার মনে হয় যে সেই প্রপার ব্যাকআপগুলো আমাদের টিমে নেই। আমার মনে হয় অযথা আমরা কিছু টিডফিল্ডার সাইন করিয়েছি, যাই হোক, যেগুলো দরকার হয়তো ছিল বলে আমার মনে হয় না, মানে আমাদের সাইড ব্যাকে সাইন করানো প্লেয়ারের দরকার ছিল। এনিওয়ে, এই হচ্ছে সিচুয়েশন, কারেন্ট সিচুয়েশন, এটা নিয়েই চলতে হবে। হাতে আর 3 দিন সময় রয়েছে ইস্টবেঙ্গলের, আজকে 12 তারিখ, 15 তারিখ, 16 তারিখ ম্যাচ। সেই জায়গাতে তোমাদের কি মনে হচ্ছে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। আমি আজ সমর্থক একটু তো চিন্তায় থাকবোই, কারণ স্টার্টিং 11টা কীরকম হবে পরবর্তীতে আমাদের কাছে আরও ক্লিয়ার হবে, আরও যত দিন এগিয়ে আসবে, ম্যাচের দিন এগিয়ে আসবে, আমাদের কাছে ক্লিয়ার হবে যে স্টার্টিং 11টা কী হতে চলেছে। এই হচ্ছে কারেন্ট খবর। ডেফিনেটলি কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ভালো লাগে, ইউজফুল লাগে, ডেফিনেটলি সাবস্ক্রাইব করো, এবং পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে লাইক সাবস্ক্রাইব করো ডেফিনেটলি। থ্যাংক ইউ সো মাচ। এখনের মতো সকলকে টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টাটা।